আচ্ছা, আজকে আমরা পুরো প্রসেসটা দেখব পিএনজিটির সাইটে কিভাবে ডিজাইন সাবমিট করতে হয়। তো লগ ইন করার পরে আমরা জয়েন আছে ক্লিক করছি। জয়েন আছে ক্লিক করার পরে আমরা এমন একটা ইন্টারফেসে আসছি। তো এখানে প্রাথমিক অবস্থায় আছে ইমেজ আপলোড। আমরা যদি ইমেজ আপলোডে ক্লিক করি, যদি আপনি কোনো ইমেজ আপলোড করতে চান সেক্ষেত্রে ইমেজ আপলোডে ক্লিক করবেন। ইমেজ আপলোডে ক্লিক করার পরে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, আপনি কোন টাইপের ইমেজ আপনি আপলোড করতে পারবেন, আপনার ফাইলের সাইজ কত থাকবে সেই বিষয়ে এখানে দেওয়া আছে। আমরা যদি এটা একটু জুম দিয়ে দেখি, প্লিজ আপলোড দ্য জিপ প্যাকেজ। ঠিক আছে, আমার একটা জিপ প্যাকেজ করতে হবে, উইনরাইট সফটওয়্যার দিয়ে আমার কি করতে হবে, জিপ করতে হবে। ঠিক আছে, এখন জিপের ভিতরে আপনার কি কি ফাইল থাকতে হবে। সোর্স ফাইল যদি আপনি রাখেন সেক্ষেত্রে পিএইচডি ইপিএস, বুঝতে পারছেন? সোর্স ফাইল কি কি, ইপিএস, যেগুলোকে আমরা এডিটেবল ফাইল হিসাবে চিনি নাকি। এরপর আছে থাম্বলাইন সাইজ। থাম্বলাইন হইতে হবে কি কি, পিএনজি এবং জেপিজি। আমরা ফাইল থেকে এক্সপোর্ট ফর স্ক্রিন যখন করছি বা এক্সপোর্ট সেভ ফর ওয়েবে করছি সেটাই হচ্ছে থাম্বলাইন। ক্লিয়ার? গতকালকে আমরা দেখছি একটা ভিজিটিং কার্ড নিলাম আমরা কি একটা আর্টবোর্ডে। ঠিক আছে, আর্টবোর্ডের সাইজ আমরা কত রাখছি, 2000 বাই 2000। এখানে দেখেন আপনার একটা সাইজ দেওয়া আছে 1200 বাই 1200। এই 1200 বাই 1200 নিলে আপনার হবে না, আপনার নিতে হবে কত, 2000 বাই 2000। ক্লিয়ার? তারপরে এরপরে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজে যদি যান সেক্ষেত্রে আপনার এই সাইজগুলো নিতে হবে। এরপর কালার মোড আপনার কি রাখতে হবে, 8 জিবি। আমাদের যে জিনিসটা থাম্বলাইন, যে জিনিসটা প্রিভিউ হবে, এর কালার মোড আমরা রাখবো কি, 8 জিবি। আর আমাদের সোর্স ফাইল কি হবে, সোর্স ফাইল কি হবে বলেন, সোর্স ফাইল আপনার ইপিএস পিএইচডি এটা হতে পারে। ঠিক আছে, এরপরে আপনি যদি কোনো পিএইচডি ফাইল যদি আপলোড করতে চান সেক্ষেত্রে একটা 8 জিবি আপনি রাখতে পারেন। বুঝতে পারছি? তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে কি, আমাদের একটা দুইটা ফাইল থাকবে, একটা আছে সোর্স ফাইল আর একটা আছে থাম্বলাইন। এই দুইটা আমাদের কি করতে হবে, জিপ করতে হবে। ঠিক আছে, এরপরে এর আগে আমাদের একটা থাম্বলাইন ডিজাইন করতে হবে। থাম্বলাইনের সাইজ হতে হবে কত, 2000 বাই 2000। আপনারা 1200 বাই 1200 নিয়ে দেখতে পারেন, এটা নিবে না। ঠিক আছে, আমাদের রেজলিউশন সবসময় হাই রাখতে হবে, 300 পিপিআই। যে জিনিসটা আমাদের প্রিভিউ হবে বা থাম্বলাইন, এর কালার মোড আমরা কি রাখবো, 8 জিবি। আর সোর্স ফাইল আপনার প্রয়োজন অনুযায়ী নেন। ঠিক আছে, সিএমওয়াইকে যদি প্রিন্টার সিএমওয়াইকে যদি আপনি ডিসপ্লে করতে চান কোনো ওয়েবসাইটে, যদি ফেসবুক পোস্ট ডিজাইন করেন বা ফেসবুক কাভার পেজ, সেক্ষেত্রে আপনার কালার মোড কি নিতে হবে, 8 জিবি। সোর্স ফাইলটাও 8 জিবি নিতে হবে। বুঝতে পারছেন? তো আজকে আমরা একটা ভিজিটিং কার্ড আমরা ডিসপ্লে করব, অর্থাৎ থাম্বলাইন রেডি করব, এরপর আমরা জিপ করব, এরপর আমরা পিএনজিটির সাইটে আপলোড করব। এই প্রসেসটাই আজকে দেখব। তো এর জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নিলাম। হ্যাঁ, সোর্স ফাইলের আপনার কোনো ওখানে কোনো সাইজ নাই, আপনি আপনার মতো করে নেন। ভিজিটিং কার্ডের যে সাইজ সেই অনুযায়ী নেন। সোর্স ফাইলে আলাদাভাবে আপনার কোনো সাইজ নিতে হবে না, যা আছে ওইটাই। আপনি একটা লোগো ডিজাইন করছেন, লোগোর আলাদা একটা সাইজ আছে। ঠিক আছে, সেভাবে আপনি দিয়ে দেন। বুক কভার, একটা বুক কভারের সাইজ কি বিভিন্ন রকমের হইতে পারে নাকি, ছোট হইতে পারে, বড় হইতে পারে। ওটা আপনি জিপ করে শুধু আপনার থাম্বনেইলের দিকে আপনার নজর দিতে হবে। 2000 বাই 2000 এর ভিতরে আপনার ডিজাইনটা রাখবেন, একটু মকআপ করবেন, এরপর দুইটা জিপ করে আপলোড করে দিবেন, এটাই। আচ্ছা, গত ক্লাসে আমরা এটা দেখছিলাম নাকি, আমরা একটা আর্টবোর্ড নিয়েছিলাম। আমি আবার একটু দেখাই, ফাইল থেকে নিউ, এখানে আমরা ফাইলের নাম দিয়ে দেবো। ঠিক আছে, এরপর এটা আমরা ডাইমেনশন রাখবো পিক্সেল 4000 বাই 4000, আর্টবোর্ডের সংখ্যা রাখবো একটা,
ঠিক আছে, অথবা 2000 বাই 2000, আমি এখানে 2000 দিয়ে দেখাই। ঠিক আছে, বিল্ড এরিয়া আপনি রাখবেন কত, 0 রাখবেন। ঠিক আছে, এটা আমাদের থাম্বলাইনের জন্য আমরা কালার মোড কি রাখবো, 8 GB। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করবো, বা এখানে রাস্টার ইফেক্ট 300 ppi, ক্রিয়েটে ক্লিক করলাম। আমাদের 2000 বাই 2000 একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। এই আর্টবোর্ডের উপরেই আমরা কি করব, আমাদের দুইটা পার্ট নিয়ে আসবো। তো এখানে থাম্বলাইনটা আপনার মতো করে আপনি রেডি করেন, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, চাইলে আপনি কি ব্যাকগ্রাউন্ডের যে বেলাগ একটা শেপ আছে ওটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এই কালারটা আমি একটু চেঞ্জ করে নিই এখান থেকে। ঠিক আছে, আমার কিন্তু এখানে থাম্বনেল রেডি করা কমপ্লিট। এখন চাইলে এই দুইটা আপনি গ্রুপ করতে পারেন। আমি কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম, একটু ছোট বড় করে নিতে পারেন। আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে এটা আমার পুরো আর্টবোর্ডে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমি ফাইনালি আউটপুট দিই। ঠিক আছে, এটা তো আপনাদের আগের ক্লাসে দেখানো হয়েছে। আমরা এটা আউটপুট দেব কিভাবে, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, লিগাসিতে ক্লিক করব। লিগাসিতে ক্লিক করার পর এখানে দেখেন ওয়াইড আর হাইট আপনার সেম চলে আসছে। এরপরে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড ফোল্ডারে আমরা সেভ করব, অথবা আপনি চাইলে ডেস্কটপে সেভ করতে পারেন। সেভ। তো আমার থাম্বনেলটা আউটপুট দেওয়া কমপ্লিট। এখন যদি আমি একটু যাই, আমি যেখানে আউটপুট দিয়েছি সেখানে গিয়ে যদি একটু প্রিভিউ করি এবং ডিটেলস করে দেখি আমার রেজলিউশনটা ঠিকঠাক আছে কিনা। শো ফোল্ডার, এখান থেকে আমরা প্রপার্টিজ করি, ডিটেলসে ক্লিক করি। ডিটেলসে ক্লিক করার পর এখানে ডাইমেনশন আছে 2000 বাই 2000। ঠিক আছে, তো ওকে। আমরা এই ভিজিটিং কার্ডটা আমরা নিউ ফোল্ডার 6 এর ভিতরে রাখছিলাম। এটা আমরা এআই ফাইলটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে দুইটা আমরা একটা ফোল্ডারের ভিতরে নিয়ে নিই। একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার 6। এখন এই দুইটা আমরা এক জায়গায় রাখি। এরপরে এই দুইটা আমরা কি করব, জিপ করব। মাউসে রাইট ক্লিক করে শো ফোল্ডার, সেন্ট। ঠিক আছে, এখান থেকে কম্পোজ জিপটেড। ওকে, আমার পিএনজিটি সাইটের জন্য জিপ করা ফাইল কমপ্লিট।